বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের চচ্চড়ি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি ও মরিচ কুচি নিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এটা ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। মশলাটা পুড়ে যাচ্ছে এজন্য দিয়ে দিলাম একটু পানি দিয়ে তারপরে এখন একটু জিরা বাটা দিয়ে দেবো। জিরা বাটাটা আগে দিলে ভালো হতো, কিন্তু মশলাটা পুড়ে যাচ্ছিলো, এই জন্য আমি জিরা বাটাটা পরে দিলাম। জিরা বাটাটা দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখন দেখেন বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেব সবজিগুলো। যেহেতু আমি চচ্চড়ি করব, এর জন্য আমি এখানে আর পানি দিব না। এই সবজিগুলো থেকে যে পানি বের হবে সেটা দিয়ে হয়ে যাবে। এই সবজিগুলো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। ট্যাংরা মাছগুলো আমি ঝোল করে রান্না করতাম, কিন্তু মাছগুলো অনেক দিন যাবৎ ফ্রিজে ছিল, তাই মাছগুলো খেতে মজা লাগবে না, মানে স্বাদ লাগবে না। এই জন্য আমি এভাবে চচ্চড়ি করে রান্না করব, যাতে খেতে ভালো লাগে। এখন আমি সবজিগুলো ঢেকে দিলাম। এভাবে রান্না করছি, বিশ্বাস করবেন না, তরকারিটা যে এত মজা হয়েছিল খেতে, কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম। সবজিটা সেদ্ধ হয়ে গেছে কিনা তাই একটু ট্রাই করলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব। যেহেতু একটু পানি আছে, এই অবস্থায় আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি, এটা আপনাদের বলা হয় না, আমি ভুলে গেছিলাম, মাছগুলো কিন্তু লবণ ও হলুদ দিয়ে একটু জাল দিয়ে নিয়ে নিয়েছিলাম। যেহেতু ফ্রিজের অনেক আগেকার মাছগুলো খেতে মজা লাগবে না, এই জন্য আমি একটু হলুদ ও লবণ দিয়ে আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম। এটা আপনাদের দেখাতে পারলাম না। আর একটু পানি থাকা অবস্থায় মাছগুলো দিয়ে দিলাম, যাতে মশলাটা মাছের গায়ে যায়, এজন্য। এখন আমি ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম। প্রায় 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সত্যি মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। একটু নাড়াচাড়া করে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। ট্যাংরা মাছগুলো কিন্তু আমি ঝোল করে রান্না করতে পারতাম, কিন্তু অনেক দিনের মাছ, এই জন্য আমি এভাবে চচ্চড়ি করে রান্না করলাম। আর পটল দিয়ে চচ্চড়ি করলে এতটা যে মজা হয় আমি আগে জানতাম না। সত্যি বিশ্বাস করবেন না, অনেক মজা হয়েছিল। আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। খুদা হাফেজ।